এনসিপি ছাড়লেন ডক্টর তসলিম জারা। এনসিপি ছাড়লেন ডক্টর তসলিম জারা। সে কে তসলিম জারা? আপনারা চিনেন তো? সে হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানে অর্থাৎ 24শে জুলাইয়ের অন্যতম নারী নেতৃত্বের একজন ছিলেন। তিনি এনসিপির যোগ্য আহ্বায়ক ছিলেন। তিনি রীতিমতো এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে কি ভেঙে যাচ্ছে এনসিপি? একের পর এক এনসিপি থেকে সরে দাঁড়াচ্ছে যারা পরিচিত মুখ, যারা পরিচিত নেত্রী কিংবা পরিচিত নেতা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। ডক্টর তসলিম জারা উনি একজন রাজনীতিবিদ তো বটেই, তরুণদের মধ্যে উনি অন্যতম রাজনীতিবিদ অ্যান্ড হচ্ছে উনি একজন ডক্টর। উনি খুব ভালো একজন স্বনামধন্য একজন ডক্টর বাংলাদেশের। উনি এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এখন থেকে উনি ঢাকা 11 থেকে স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। স্বতন্ত্র মানে উনি কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চান না। উনি স্বতন্ত্র পার্টি হিসাবে উনি একজন প্রতিনিধি হিসাবে ইলেকশন করতে যাচ্ছেন। আসলে বিষয়টা বুঝলাম না, হঠাৎ করে এই সময় এসে ডক্টর তসলিম জারা হচ্ছে এনসিপি ছেড়ে দিচ্ছেন, মানে বুঝলাম না আসলে কিছু একটা তো হচ্ছে হয়তো বা। যাই হোক, সেদিকে যেতে চাই না। তবে ডক্টর তসলিম জারা আমি ওনার এজ এ ডক্টর হিসাবে আমি তার অনেক বড় ফ্যান, কারণ উনি নানা রকম শিক্ষণীয় কিছু ভিডিওস ওনার পেজে আপলোড করেন, ওনার ইউটিউব চ্যানেলে আপলোড করতেন। ওখান থেকে অনেক কিছু নেওয়া যায়। অনেক যেহেতু উনি একজন ডক্টর, সো সেই থ্রোতে আমি ওনাকে অনেক বেশি পছন্দ করতাম, অনেক বেশি পছন্দ এখনো রাইট নাও করি। তো দেখা যাক, উনি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়াননি, উনি এনসিপি থেকে সরে দাঁড়িয়েছেন। উনি এনসিপির সাথে এনসিপির প্রতীক নিয়ে উনি রাজনীতি করছেন না, উনি রাজনীতি করবেন স্বতন্ত্রভাবে। মানে স্বতন্ত্র যে প্রতীকটা থাকে সেই প্রতীক নিয়ে উনি হচ্ছে ইলেকশন করতে যাচ্ছেন। তার মানে হচ্ছে এনসিপি থেকে পুরোপুরিভাবেই উনি বিচ্ছিন্ন। কেউ এনসিপি থেকে জুলাইয়ের পরে যেই দলটা গঠন করা হয়েছে এনসিপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি মনে হয়, সেই পার্টিটা থেকে উনি অফিসিয়ালি বিদায় নিলেন। এখন দেখার বিষয় উনি কি স্বতন্ত্রই করবেন নাকি কোনো দলের সাথে জোট বেঁধে নির্বাচন করবেন। যেহেতু উনি অলরেডি ঘোষণা দিয়েছেন যে উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন ঢাকা 11 আসন থেকে, তো আশা করা যাচ্ছে উনি স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন। কিন্তু এনসিপিটা ছাড়লেন কেন সেটা কিন্তু এখনো অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট পাওয়া যায়নি। তবে মোটামুটি সকল গণমাধ্যম, বাংলাদেশের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টেড মিডিয়া, সকল মিডিয়াতে অলরেডি ব্যাপারটা ব্রেকিং নিউজ আকারে চলছে। হচ্ছে এনসিপি থেকে সরে দাঁড়ালেন তসলিম জারা। ব্যাপারটা আসলেই অত্যন্ত দুঃখজনক। আসলে এনসিপি থেকে সরে দাঁড়ালেন, অথবা থাকতে পারে না, পলিটিক্স ব্যাপার আসলে ভাই বুঝি না, যেহেতু টুকটাক বলার চেষ্টা করতেছি। তো আমি এজ এ ডক্টরকে ভালোবাসি। তসলিম জারা ডক্টর, আমি ওনাকে খুব পছন্দ করি, সিরিয়াসলি বলছি। ওনার থেকে আমি অনেক কিছু শিক্ষণও নিয়েছি। উনি ভেবে হচ্ছে দুর্দান্ত স্টুডেন্ট ছিলেন যখন ডক্টর নিয়ে পড়াশোনা করেছেন, তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। তো দেখা যাক, ব্যাপার না আসলে। উনি যেখান থেকে করে উনি নির্বাচন করতেছেন, নির্বাচন করবেন। তো দেখা যাক উনি কিসের হয়ে লড়ে, কোনো প্রতীকের হয়ে লড়ে নাকি হচ্ছে উনি স্বতন্ত্র প্রতীক নিয়ে লড়ে, দেখার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এনসিপি থেকে কেন ছেড়ে গেলেন সেই আপডেটটাও আমরা দিব। দেখি খুব শীঘ্রই হয়তো বা উনি অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট দিবেন, কিংবা এনসিপিও হচ্ছে কোনো স্টেটমেন্ট দিবেন। তো আশা করতেছি সেই আপডেটটাও আপনাদেরকে আমরা